আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে একটা ইফেক্ট ডিজাইন। তো আজকের ভিডিওতে মূলত কেমন ইফেক্ট ডিজাইন হবে তার কিছু ডেমো পিকচার আপনাদেরকে দেখানো হবে। তো সেটা আপনারা যদি এমন ইফেক্ট ডিজাইন তৈরি করতে চান যে এরকম একটা ইফেক্ট ডিজাইন তৈরি করতে চান, যেমন একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির ভিতরে মূলত আপনারা একটা ছবি দিবেন। ছবি দেওয়ার পরে একটা ইফেক্ট দিয়ে এরকম একটা সুন্দরভাবে তৈরি করবেন। তো এরকম ইফেক্ট ডিজাইন যারা তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা এটা দেখার সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝে যাবেন যে কিভাবে তৈরি করতে হয়। তো এরকম ডিজাইন আপনারা চাইলে ফটোশপে তৈরি করতে পারেন, বা আপনারা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরেও প্রবেশ করে আপনারা এরকম ডিজাইন তৈরি করতে পারেন। তো আমরা মূলত এটা মূলত ফটোশপেই তৈরি করব। তা আমরা ফটোশপে তৈরি করতে হলে আমরা ফটোশপে প্রবেশ করব। তো আমরা ফটোশপে প্রবেশ করার পরে আমরা অনেক ক্ষেত্রে এরকম একটা বাধার সম্মুখীন হই যে আমাদের ফটোশপে প্রবেশ করার পরে এরকম কোনো অপশনই আসে না। তো এরকম অপশন না আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা এরকম অপশন না আসলেও আমরা ফটোশপে আমরা কাজ করতে পারবো। মানে বিশেষ করে যারা মূলত পেইড ভার্সন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আলাদা বিষয়। আর যারা মূলত ক্র্যাক ভার্সন যারা ব্যবহার করেন, মানে যেগুলো ধরেন ইনস্টল করার পরে যেগুলো ধরেন মূলত উইন্ডোজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বা উইন্ডোজের এপিআই ডিলের সাথে যেগুলো মিল খায় না, তো সেক্ষেত্রে মূলত এরকম ঝামেলা হতে পারে। তো আপনারা যদি যাদের এরকম ঝামেলা হয়, তো তারা মূলত একটা কাজ করতে পারেন। তারা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর নিউয়ে যাবেন। নিউয়ে যাওয়ার পরে এরকম একটা পেজ কিন্তু চাইলে কি আমরা এইভাবেও আনতে পারি। ঠিক আছে, সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই। এরকম পেজ ভিতরে ঢুকলেই আমরা ফটোশপে আমরা কাজ করতে পারবো। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা পেজ আমরা সিলেক্ট করে নিব। তো এখানে আমরা পেজটা পিক্সেলে সিলেক্ট করে নিব। আর এখান থেকে আমরা সাইজ 1920x1080p সেট আপ করে নিব। আর এখান থেকে প্রোটেক্ট আছে, আর আপনার প্রোটেক্ট আছে, আর ল্যান্ডস্ক্রিপ্ট আছে। তো আপনাদের এটা ছবির সাইজ বুঝে, আপনার ছবিটা যদি লম্বা হয় তাহলে আপনারা ল্যান্ডস্কেপ দিবেন। আর প্রোটেক্ট আপনারা যদি ছবিটা যদি ডান সাইডে বাম সাইডে যদি অনেক বেশি বড় হয় বা লার্জ হয়, সেক্ষেত্রে আপনারা প্রোটেক্ট ব্যবহার করবেন। তো আমার ছবিটা যেহেতু প্রোটেক্ট, সেক্ষেত্রে আমি প্রোটেক্ট ব্যবহার করছি। প্রোটেক্ট ব্যবহার করার ক্ষেত্রে একটু সুন্দর দেখায় আর কি। তো আমি প্রোটেক্টটা সিলেক্ট করলাম। আর আপনাদের যদি এখানে আউটবোর্ড সিলেক্ট করা থাকে, এখানে আউটবোর্ড থেকে টিক মার্কটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। আর যাদের মূলত লেয়ার অপশন আসবে না, তারা মূলত উইন্ডো যাবেন। উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক পেজে যাবেন। ওয়ার্ক পেজে যাওয়ার পরে আপনারা এখান থেকে রিসেট এসেনশিয়াল করে দিবেন, বা রিসেট এসেনশিয়াল করে দেওয়ার পরে আপনাদের আবার নতুন করে ফটোশপ রিসেট হয়ে আবার সব কিছু নতুনভাবে চলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা মূলত একটা ছবি সামনে নিব। সামনে নেওয়ার পরে মানে যে ছবিটা মূলত আপনারা ইফেক্ট দিতে চাচ্ছেন বা সুন্দর করতে চাচ্ছেন, তো সেই ছবিটা আপনার ছবি হোক বা যে কোনো অনলাইন থেকে ছবি হোক, বা সেটা আপনারা নিতে চান, তো সেক্ষেত্রে আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে প্লেস ইমবিডেডে করবেন, ওপেন করবেন না। প্লেস ইমবিডেডে করার পরে আমরা এই শৌখিন ব্যক্তিটাকে আমরা সিলেক্ট করে নিব। তো এই শৌখিন ব্যক্তিটাকে আমরা সিলেক্ট করার পরে আমরা এই ছবিটাকে আমরা বড় করে নিব। এই ছবিটা বড় করতে হলে অবশ্যই অল্টার আর শিফট ধরবেন। শিফট আর অল্টার ধরে এটা কি আপনারা বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পরে আমরা মুভ টুল প্রেস করে ছবির উপর একটা প্রেস করব। প্রেস করার পরে এবার আমরা আমাদের এই ব্যক্তিটিকে মূলত সিলেক্ট করতে হবে। তো এই ব্যক্তিটিকে সিলেক্ট করতে হলে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। আপনারা চাইলে অবজেক্ট থেকে সিলেক্ট করে আপনারা সিমিলার করতে পারেন, বা আপনারা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারেন। এই যে অবজেক্ট সিলেকশন টুল, এখানে তিনটা টুল আছে। এই তিনটা টুলের ব্যবহার এক একটা এক রকম। তো আপনারা যারা মূলত কুইক সিলেকশনের মাধ্যমে করতে চাচ্ছেন, তো তাও করতে পারবেন না। এই কুইক সিলেকশনের মাধ্যমে এভাবে গেলে পারে কি এটা অটো নিয়ে নেয়,
বা আপনাদের যাদের হচ্ছে মূলত এই কুইক সিলেকশন হচ্ছে মূলত কাজ করে না, মানে যারা হচ্ছে মূলত ওল্ড ভার্সন ব্যবহার করেন, যেমন কেউ 2019 ব্যবহার করেন, কেউ 2017 ব্যবহার করেন, বা কেউ 2021 ব্যবহার করেন, বা কেউ 2022-23 ব্যবহার করেন, তো তাদের ক্ষেত্রে মূলত একটু এভাবে সিলেক্ট করতে গিয়ে অনেক ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো আমরা কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশনটা সরাই দিই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বুদ্ধিমানের কাজ হবে, আপনারা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করবেন। অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করলে পারে হচ্ছে আপনারা একবারই কি সিলেকশনটা হচ্ছে আপনারা এখান থেকে করতে পারবেন। তো অবজেক্ট সিলেকশনটা ব্যবহার করলে আমরা হচ্ছে জিনিসটা দেখতে পারছি যে আমরা হচ্ছে সমানভাবে হচ্ছে আমরা একাই সিলেকশনটা করে নিবে। তো এক্ষেত্রে যখন একাই সিলেকশনটা করে নিবে, সিলেকশন করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এই ছবির উপর একটা প্রেস করব। এই ছবির উপর একটা প্রেস করার পর এখান থেকে কন্ট্রোল জে প্রেস করব। তো কন্ট্রোল জে প্রেস করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সুন্দরভাবে আমাদের সিলেকশনটা হয়ে গেছে। তো হচ্ছে এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে নর্মাল আছে, নর্মাল থেকে এটা আমরা স্ক্রিন করে দিতে পারি, বা স্ক্রিন করে দেওয়া আপাতত এখন দরকার নাই। এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত এই লেয়ার অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ছবিটা হচ্ছে আপনারা ভিতরে হচ্ছে মূলত প্রবেশ করাতে চান, বা যে ছবিটা হচ্ছে মূলত আপনার এই ব্যক্তিটির উপরে বসাতে চান, সেই ছবিটির উপরে হচ্ছে আপনারা ক্লিক সেই ছবিটা আপনাদেরকে আনতে হলে এখান থেকে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে হচ্ছে প্লেস ইমিডিয়েটলি ক্লিক করবেন। প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পরে আমরা হচ্ছে এই ছবিটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। তো এই ছবিটা হচ্ছে আপনারা হচ্ছে সমানভাবে বসাতে হলে আপনারা হচ্ছে যেটা করবেন, তো এখান থেকে হচ্ছে যে অপাসিটি আছে, এই অপাসিটিটা হচ্ছে আপনারা কমাই দিবেন। অপাসিটি কমাই দিলে পারে কি আপনারা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারবেন যে কিভাবে বসালে পারে হচ্ছে সুন্দরভাবে লাগবে। তা আমরা হচ্ছে একটু বড় করে নিলাম। তা আমরা হচ্ছে জাস্ট এভাবে বসাই দিলাম। তো আমরা হচ্ছে এভাবে বসানোর পরে আমরা হচ্ছে এবার সম্পূর্ণ অপাসিটিটা বাড়িয়ে দিব। সম্পূর্ণ অপাসিটি বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কসে হচ্ছে আমরা ক্লিক করব। তো এখানে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে লেয়ার মাস্কে ক্লিক করব। তো লেয়ার মাস্কে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ব্রাশ নিব। ব্রাশটা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু বড় নিতে পারেন, আর এটা হচ্ছে আপনারা কমাই দিবেন, আর এটা একটু বড় নেবেন। তো একটু বড় করে নেবেন, তাহলে পরে হচ্ছে সুন্দর দেখাবে। তো তো আমরা একটু সুন্দর করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটু করে নিতে পারি। তো এভাবে হচ্ছে আপনি আপনাদের মতন করে করে নেবেন। আমি হচ্ছে আমার মতো করে করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো এবার করে নেওয়ার পরে আমি আমার মতো হচ্ছে এরকমভাবে সুন্দরভাবে ডিজাইন করে নিলাম। তো আপনারা হচ্ছে এভাবে করে নেওয়ার পরে আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের হোয়াইট কালার আছে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে রাখবেন না, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে হোয়াইট কালার থেকে হচ্ছে আপনারা অন্য কালারে পরিবর্তন করতে পারেন। তো সেক্ষেত্রে পরিবর্তন করতে হলে আমরা হচ্ছে এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে হচ্ছে সলিড কালারে প্রেস করব। সলিড কালারে প্রেস করার পরে আমাদের এখান থেকে হচ্ছে আইড্রপার টুল নিব। আইড্রপার টুল নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মন মতো একটা কালার, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে চয়েস করে নেবেন। তো আমার হচ্ছে যেহেতু এটা ভালো লাগলো, তাই হচ্ছে এখানে এটা আমি হচ্ছে এটা প্রেস করে নিলাম। তো আমি হচ্ছে এই কালারটা নেওয়ার পরে আমি ওকে করলাম। তো ওকে করার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এটা আছে, আমাদের এখান থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব। তো কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা লেয়ার আসবে। তো এরকম একটা লেয়ার আসার পরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরা রাও ফিল্টার, বা আপনারা শর্টকাট ব্যবহার করতে পারেন শিফট কন্ট্রোল এ।
এটা ব্যবহার করলেও আসবে। তো এখান থেকে হচ্ছে মূলত আমরা একটা ডিজাইন বা সুন্দর একটা ইফেক্ট এখান থেকে হচ্ছে আমরা দিতে পারবো। এটা চাইলে হচ্ছে এটা বাড়িয়ে দিতে পারি, একটু কমাতে পারি। বা এগুলো হচ্ছে ইফেক্ট আছে, টেক্সচুয়াল ইফেক্ট। আর এটা হচ্ছে একটু ক্লিয়ারিটির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বা এখান থেকে হচ্ছে আপনি আপনাদের মতো সম্পূর্ণটা সিলেক্ট করে আপনারা করতে পারেন। আর এটা হচ্ছে গেইন টিপলি পারে হচ্ছে একটু ঝাপসা দেখাবে। তো এটা হচ্ছে এরকম আসার পরে আমরা হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমরা ওকেতে প্রেস করব। তো ওকেতে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে সুন্দরভাবে ডিজাইনটা বসে গেছে। তো এবার হচ্ছে আপনারা চাইলে হচ্ছে একটু মকআপে বসিয়ে দেখতে পারেন। তো অবশ্যই এইসব ডিজাইন হচ্ছে মকআপে বসানোর জন্য নয়, জাস্ট হচ্ছে আপনারা নিজেদের ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে হোক, বা আপনারা হচ্ছে মনে করছেন যে নিজের ছবিতেই হচ্ছে কিছু এরকম ইফেক্ট দিবেন, বা হচ্ছে শেখার ক্ষেত্রে বা এই জন্য হচ্ছে, তবুও হচ্ছে আমরা হচ্ছে একটা মকআপে হচ্ছে আমরা বসাবো, বসিয়ে দেখব কেমন লাগে। আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। তো এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে প্রেস করব। ডাউনলোডে প্রেস করার পরে আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার পরে এখান থেকে হচ্ছে আমরা এখানে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে লোকাল এতে যাব, যাওয়ার পর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে আমাদের মকআপ ফাইলটা হচ্ছে আমরা ওপেন করে নিব। যাওয়ার পরে হচ্ছে A5 ফ্যালিয়ার ডিজাইনটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এটা আমরা বন্ধ করে দিব। তো বন্ধ করে দেওয়ার পর এখানে হচ্ছে প্লেস ইমবিডেটে হচ্ছে ক্লিক করব। প্লেস ইমবিডেটে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এটা তো এটা হচ্ছে আমরা হচ্ছে শিফট অল্টার ধরে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে কন্ট্রোল এসে হচ্ছে আমরা প্রেস করব। তো কন্ট্রোল এসে প্রেস করার পর এবার একটু দেখি আমাদের হচ্ছে ডিজাইনটা হচ্ছে কেমন দেখায়। তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা বেশ সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে চাইলে হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।